মাগো পাথরে নেমেছি আমি রে, তোর বন্ধু ঘাস আর ধান, তোর বন্ধু ধান আর ঘাস রে বন্ধু, তোর বন্ধু ধান আর ঘাস। ওরে বহুদিন পরে ধান খেতে নেমে গেছি। কিরে কিরে কাকানি দুনিয়ার ঘাস হয়েছে, কি আর বার এখন পরিষ্কার করা লাগে। কাকা আমি কি অবস্থা তোর কাকা? গাড়ি গুড়ি চালাবার তুই এই আর বানছো? আরে বেড়া গাড়ি করে তো সারা চালাইলাম, কি আর বার বাপে ধান তো দূর লাগাইছে, এখন বাড়ি এসে দুনিয়ার ঘাস গুড়ি চাপা বুড়া মানুষ পারে না, কি আর বার এখন আমি একটু হেল্প করি। এত বড় গাড়ি তুই এই আর বানছো? গাড়ি কাকা থুয়েছি, ভাড়া ঢাড়া নাই তো, এই কারণে কি আর বার খালি গাড়ি চালাইলে হবে, একটু টুকটাক কামও তো করা লাগবে তাই না? এই কারণে দেখ না কি অবস্থা হয়েছে ঘাসে। আসলে যদি না নিরে না যদি সুন্দর করি, এই যে বাড়ি এসে গোলার ধানের চাই আর আমি বসে বসে ভাত খাই, এ খাবো কোন তা ক? এক সময় তো এরকম ট্রেনিং আছে বুঝছো, এক সময় এরকম করতাম, সকালবেলা নামতাম আর সারাদিন কাম করতাম। এখন বয়স হয়েছে তো পারি না রে কাকা, গাড়ি ঘোড়া চালাই মনে কয় না, তারপরও করি আর কি, একটু মাঝে মধ্যে ভালো লাগে তাই। তাই তো মনে সুখে গান গাইছিস না, নিতুয়া পাতারে গান নকল করে কই, আমা গো পাথরে নেমেছি আমি রে, আমার আশেপাশে দেহ কেউই নাই, আমার আশেপাশে দেহ কেউ নাই রে বন্ধু, আশেপাশে দেহ কেউই নাই। ও খুব মজা। তো কাকা তুই কি রস বাড়ি ঘরে শুনে কাজ করস কেন? কাজ কাম করস না? হ্যাঁ এখন বই নিছি তো কাকা, মাঝে মধ্যে বইতে কাম কম করি। তুই মাঝে মধ্যে বুঝতে কাম কাজ করো, সেই নিয়ে করলেও তো কামে লাগে, একটু কাম তো করবা দিনে, খালি টুটো কোম্পানি ম্যানেজারই করবা দি কাকা। নেমে গেলাম অনেকদিন পরে জমিতে, আসলে আসছি এক কাজের জন্য, তো দেখি জমিতে অনেক ঘাস হয়েছে, তো আমার আব্বা বয়স হয়েছে অন্য একটা জমিতে আছে, তো আমি আমাদের এই জমিটুকু নিজে পরিষ্কার করে ফেললাম। আসলে পরিষ্কার করার পরেই ধান অনেক